প্রাইম নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম। দেশের স্বনামধন্য বিপ্লবী বলা যায় ওসমান হাদি, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডাক্তার আব্দুল আহাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমান হাদির মরদেহ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকাল 3:50 সিঙ্গাপুর থেকে রওনা হয়ে সম্ভাব্য সময় সন্ধ্যা 6:05 ঢাকা অবতরণ করবে। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ওসমান হাদিকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। হাদির হত্যাকারীদের হস্তান্তর না করলে লড়াই থামবে না বলছেন আসিফ মাহমুদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে লড়াই থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার গভীর রাতে শাহবাগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, হাদিকে যারা হত্যা করেছে তাদের অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি না করা হয় স্বাধীনতাকামী জনগণ লড়াই থামাবে না, আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, শরীফ ওসমান হাদির হত্যার মাধ্যমে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগ ও তাদের মিত্ররা। জনগণ কখনো হার মানবে না। তিনি ছাত্র জনতাকে শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সজীব ভুঁইয়া উল্লেখ করেন, হাদির লড়াই ছিল নিয়মতান্ত্রিক ও গঠনমূলক, যা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা। শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। 12 ডিসেম্বর ঢাকার পুরনো পল্টনের বক্সকালভার্ট রোডে মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাদির ঘটনাটি আমরা সকলেই জানি, এটা নিয়ে আসলে বলবার কিছু নেই। কিন্তু এই মুহূর্তে যে ঘটনাটি সবচেয়ে চমকপ্রদ সেটি হচ্ছে হাদির হত্যাকারী ফয়সালের বাবা মাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা জানিয়েছেন তাদের বরাত দিয়ে তার তদন্ত করে তার বোনের বাসা, তার নিজের বাসা, শ্বশুরের বাসা, বিভিন্ন জায়গা থেকে তার 218 কোটি টাকা লেনদেনের চেক বই এবং 5-6টি পাসপোর্ট এছাড়াও উদ্ধার করা হয়েছে হাদিকে হত্যা করা এবং আরও 3টি, একটি খেলনা পিস্তল আর 2টি গুলি ভরা পিস্তল, যা তার মা বাবার জবানবন্দি থেকে উদ্ধার করা হয়। এবং তার বাবা মাকে অনেকেই বলছেন, ধরছেন কেন, বাবা মার কি অপরাধ? বাবা মার অপরাধ নয়, কিন্তু যখন একটা সংঘবদ্ধ চক্র হয়ে যায় বাবা মা, তখন অবশ্যই তারা সম অপরাধী হয়। তার বাবা মাকে ধরার পরই তাকে নিয়ে অনেক ইন্টারেস্টিং ঘটনার খবর পাওয়া গেছে। হাদি পড়াশোনা করতো ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এবং সেখান থেকে সে আওয়ামী লীগের সভাপতি ছিল মিরপুরের। এরপর সে এতগুলো কিলিংয়ের সাথে সে প্ল্যান করেছিল। তারপর তার ছিল এজেন্ডাতে ছিল হচ্ছে হাসনাত এবং সার্জিস। 218 কোটি টাকা তো কম নয়। কারা তাকে এতগুলো টাকার চেক প্রদান করেছে সেটা তদন্ত সাপেক্ষ এবং তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। এগুলোই বের হয়েছে হাদির বাবা মায়ের কাছ থেকে। তো এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে হাদির বাবা মাকে কেন আটক করা হলো। হাদি বিপ্লবী ছিল। হাদি আসলে জ্বালাও পোড়াও রাজনীতি করতো না। হাদি চেয়েছিল একটা সুন্দর ইনসাফের দেশ গড়তে। হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল, কোনো দলের হয়ে নয়। হাদির ইনকিলাব মঞ্চে যারা ছিল তারা জানে, হাদি বলে গেছে যে তার মৃত্যু হতেই পারে, তাকে যে কোনো সময় খুন করা হতে পারে, কিন্তু বিপ্লব থামানো চলবে না। এই বিপ্লব চলবে। এই বিপ্লব 5 বছরে শেষ হবার মতো নয়, 6 বছরে শেষ হবার মতো নয়। ইনসাফের বিচার এটা চলবে। তার সে যদি না থাকে, তার সন্তানকে যেন সেভাবেই তৈরি করা হয়, তার সন্তানকেও যেন সেভাবে তৈরি করা হয়। এটাই তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন তার পরিবারকে, তার বন্ধুদেরকে, তার ইনকিলাব মঞ্চকে। আমরা জানি একজন হাদি 50 বছরে জন্মায়। এই হাদি 32 বছরের জীবনে যেই বক্তব্যগুলো দিয়ে গেছেন আপনারা, সেই বক্তব্যগুলো যদি হাদির যারা অনুসারী তারা যদি সেটা পালন করে, তাহলে হাদির এই যে শহীদ হয়ে যাওয়া, এই যে তার চিন্তাটা, সেটা কিন্তু সফল হবে।
আমরা মনে করি কোনো ভাঙচুর, কোনো খুন খারাপি, কোনো জ্বালাও পোড়াও এটা কোনো ভালো কথা নয়। এটার মধ্য দিয়ে দেশ কিছু পায় না, একটা দেশের আরো ক্ষতি হয়। তো যারা এগুলো করছেন, জ্বালাও পোড়াও করছেন, তারা হুঁশে ফিরুন, হাদির মতো পড়াশোনা করুন, হাদির মতো জ্ঞানী হন। হাদি যেরকমভাবে নিজেকে তৈরি করেছে তেমনভাবে নিজেকে দরকার পড়লে আরও 5-6 বছর আপনারা তৈরি করুন নিজেদেরকে, তারপর আন্দোলনে নামুন। আপনারা একটা দেশকে সুন্দরভাবে গড়তে পারবেন শুধুমাত্র হাদি যে পথটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে গেছে সেই পথে যদি আপনারা হাঁটেন। আপনারা উল্টো পথে হাঁটলে হাদিকে ধারণ করা হবে না। হাদিকে ধারণ করতে হলে হাদিকে বুঝতে হবে, হাদিকে জানতে হবে এবং হাদিকে অনুকরণ করতে হবে। বন্ধুরা, দেশ গড়ুন। হাদি শহীদ হয়েছেন, তার আত্মাকে কষ্ট দেবেন না আপনারা জ্বালাও পোড়াও করে। আপনারা সুন্দরভাবে আন্দোলন করুন এবং হাদি যা চেয়েছিল সেটা পালন করুন।